হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে এই ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের নতুন হেডলাইনটা হচ্ছে chaos রিটার্নস ইন ঢাকাস আন্ডারওয়ার্ল্ড। ঢাকার আন্ডারওয়ার্ল্ড বলতে এখানে ক্রিমিনাল ওয়ার্ল্ড বোঝাচ্ছে। আন্ডারওয়ার্ল্ড মানে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে অথবা আন্ডারগ্রাউন্ড সিটি। ভিয়েতনাম শহরে যেমন আমেরিকান সৈন্যদের ভয়ে আন্ডারগ্রাউন্ড সিটি তৈরি করছে অথবা ইরানে তৈরি করছে, এরকম না। এখানে আন্ডারওয়ার্ল্ড মানে ক্রিমিনাল ওয়ার্ল্ডস। ক্যাওস মানে হচ্ছে আপনার ডিসঅর্ডার, ভায়োলেন্স। রিটার্নস মানে হচ্ছে কামব্যাক, মানে বিশৃঙ্খলা, ভায়োলেন্স, কামব্যাক, ফিরে এসেছে ইন ঢাকাস আন্ডারওয়ার্ল্ড, ঢাকার ক্রিমিনাল জগতে। তো এইখানে আমরা সাম্প্রতিক গত 1.5-2 বছরে দেখেছি যে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা জামিনে বের হয়ে আসছে এবং একে একে সন্ত্রাসীদের ধারা, সিরিয়াল কিলিয়ার মারা যাচ্ছে, হত্যার শিকার হচ্ছে। তো এখানে সর্বশেষ ঘটনা হচ্ছে টিটন হত্যাকাণ্ড ঢাকার নিউ মার্কেটে। তো এই হচ্ছে বিষয়। এখানে কেওসটা হচ্ছে সাবজেক্ট, রিটার্নসটা হচ্ছে ভার্ব। সাবহেডলাইন হচ্ছে রিসেন্ট রাইজ ইন ক্রিমিনাল গ্যাং অ্যাক্টিভিটিস এক্সপোজেস সিস্টেমেটিক ফেইলার। তো রিসেন্ট রাইজ হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ের যে বৃদ্ধি পাচ্ছে। রাইজ মানে এখানে ইনক্রিজ। কী বৃদ্ধি পাচ্ছে? ইন ক্রিমিনাল গ্যাংস অ্যাক্টিভিটিস। ক্রিমিনাল গ্যাং মানে কি? গ্রুপ। ক্রিমিনালদের গ্রুপের মধ্যে বিভিন্ন কার্যক্রম, মানে ক্রিমিনাল মানে কি? ইলিগাল ক্রাইম অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাচ্ছে। এবং এই বৃদ্ধি পাওয়াটা এক্সপোজেস মানে হচ্ছে রিভিল করা। তো এইখানে রিসেন্ট রাইজ ইন ক্রিমিনাল গ্যাং অ্যাক্টিভিটিস এক্সপোজেস প্রকাশ করছে সিস্টেমেটিক ফেইলার্স, একটা পদ্ধতিগত, একটা কাঠামোগত ব্যর্থতা। এখানে সিস্টেমেটিক ফেইলার্স বলতে সুশাসনের ফেইলার বোঝাচ্ছে, অথবা ল এনফোর্সমেন্ট যে অথরিটিস আছে তাদের ফেইলার্স বোঝাচ্ছে। এই এটাই হচ্ছে সিস্টেমেটিক ফেইলার। তো এখানে আসলে মেইন সাবজেক্ট কিন্তু রাইজ, এটা সিঙ্গুলার, এই কারণে এক্সপোজ এই ভার্বের সাথে একটা এস বসাইছি আমরা। এখানে মেইন সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভিটিস না, অ্যাক্টিভিটিস প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই এস বসতো না। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, শুধু সিঙ্গুলার হইলেই প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস বসে। এবং এই নিয়মটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের ওয়ান অফ দ্য মাচ ইউজড নিয়ম, মানে এটা বাজওয়ার্ড, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। তো আমরা কীভাবে বুঝবো যে এইটাও নাউন, গ্যাং এটাও নাউন, রাইজ এটাও নাউন? তাহলে কোনটা সাবজেক্ট ধরবো? সাবজেক্ট ধরবো প্রেপোজিশনের আগেরটা। রিসেন্ট রাইজ ইন ক্রিমিনাল গ্যাংস অ্যাক্টিভিটিস এক্সপোজেস, সম্প্রতি সময়ে বারবার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এক্সপোজেস মানে প্রকাশ করে দিচ্ছে, মানে প্রকাশ করে দিচ্ছে সিস্টেমেটিক ফেইলার, অর্থাৎ সরকারের যে কাঠামোগত পরিবর্তন সেটা আমরা মূল নিউজে চলে আসছি। দ্য রিসেন্ট spate of violence by criminal groups across ঢাকা। তো এইটুক হচ্ছে সাবজেক্ট, আর এই যে এইটুক পয়েন্টস টু হচ্ছে ভার্ব এখানে। তো বলছে সাম্প্রতিক, স্পেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর হঠাৎ করে বৃদ্ধি পাওয়া। এখানে স্পেড হচ্ছে ইজ এ লার্জ সাডেন অ্যামাউন্ট অফ ইভেন্টস, কোনো কিছু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়া, কোনো ঘটনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়া। তারপর টিপিক্যালি আনপ্লিজেন্ট ওয়ান্স, বিশেষ করে নেগেটিভ নিউজ। আনপ্লিজেন্ট মানে নেগেটিভ নিউজ অকারিং উইদিন এ শর্ট টাইম, মানে সংক্ষিপ্ত সময়ে বারবার ঘটা। আমরা মুভি দেখি, সিরিয়াল কিলার মুভিতে দেখবেন যে একটার পর একটা ঘটনা, লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটছে, বা একটার পর একটা দর্শন, যেমন আমাদের এখন একটার পর একটা দর্শনের ঘটনা ঘটছে। এগুলো হচ্ছে রিসেন্ট স্পেট অফ ভায়োলেন্স। দ্য রিসেন্ট স্পেট অফ ভায়োলেন্স, সাম্প্রতিক সময়ে যে ক্রিমিনাল গ্রুপস ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, ক্রস ঢাকা মানে ঢাকার বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অপরাধের দলগুলো, অপরাধের ক্রিমিনাল গ্রুপস, অপরাধ সংগঠন করার দলগুলো, তাদের যেই রিসেন্ট স্পেট অফ ভায়োলেন্স, তাদের যে ভায়োলেন্স মানে ঝগড়া, তাদের ঝগড়াঝাটি, ক্যাওস, এগুলো কি হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে। পয়েন্টস টু মানে হচ্ছে শোজ। এটার মাধ্যমে আমরা দেখি যে, অথবা ইন্ডিকেটস, এটার মাধ্যমে নির্দেশ করে যে আর ডেঞ্জারাস রিসার্জেন্স অফ অর্গানাইজড ক্রাইম। রিসার্জেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার কামব্যাক, একটা ভয়ঙ্কর
মানে কামব্যাক করছে। অর্গানাইজড মানে সংঘবদ্ধ অপরাধীদের একটা অপরাধ কর্ম মানে কি করছে, কামব্যাক করছে ইন দ্য ক্যাপিটাল, রাজধানীতে মানে এই ঢাকাতে, ঢাকার অ্যাক্রস ঢাকার বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ এই যে ক্রিমিনাল গ্রুপস, সংঘবদ্ধ অপরাধীরা সংঘবদ্ধভাবে ক্রাইম করছে এবং ক্রাইম করার ঘটনাগুলো নির্দেশ করছে। এই যে সাম্প্রতিক যে ঘটনাটা সেটা নির্দেশ করছে যে ঢাকায় এ ডেঞ্জারাস রিসার্জেন্স শব্দ হচ্ছে কামব্যাক, ভয়ঙ্করভাবে অপরাধ প্রবণতা আবার ফিরে এসেছে। এখানে মূল অর্থ হচ্ছে এ রিসেন্ট স্পেট অফ ভায়োলেন্স বাই ক্রিমিনাল গ্রুপস অ্যাক্রস ঢাকার বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের দলের সৃষ্টি করা যে ভায়োলেন্স, সংঘর্ষ যে বৃদ্ধি পেয়েছে, এটা পয়েন্টস আউট, যেটা আমাদেরকে দেখাচ্ছে অথবা ইঙ্গিত করছে যে তারা আসলে একটা ডেঞ্জারাস রিসার্জেন্স অফ অর্গানাইজড ক্রাইম, যে দেশে একটা সংগঠিত অপরাধ কর্ম মানে রিসার্জেন্স কামব্যাক করেছে ইন দ্য ঢাকা। দ্যাট ইজ রিমিনিসেন্ট অর্থ হচ্ছে আপনার সিমিলার টু অথবা রিমাইন্ডিং অফ, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 1 ডিকেড ইকুয়ালস টু 10 ইয়ার্স, টু 2 ডিকেডস ইকুয়ালস টু আপনার 20 ইয়ার্স অ্যারাউন্ড। তো এখানে বলছে যে আমাদের 20 বছর আগের অপরাধ কর্ম কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তারপর বলছে আর রিসেন্ট রিপোর্ট বাই প্রথম আলোর সাম্প্রতিক একটা রিপোর্ট রিভিলস হচ্ছে এখানে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে রিসেন্ট রিপোর্ট। আমি বলছি প্রেপোজিশন আসার পরে যে নাউনটা আসবে সে মূল সাবজেক্ট না, হেড সাবজেক্টটা হচ্ছে, হেড ওয়ার্ডটা হচ্ছে রিসেন্ট রিপোর্ট। তো এই যে রিভিল শব্দের অর্থ হচ্ছে শোজ, দেখানো। সাম্প্রতিক একটা রিপোর্ট আমাদেরকে দেখিয়েছে, রিভিলস মানে শো দ্যাট দ্য উইক ল, দুর্বল আইন, অ্যান্ড order following the political changeover on August 5, 2024. তো এখানে বলছে এই যে প্রথম যে রিপোর্ট করছে সেটাতে দেখা যাচ্ছে যে দুর্বল আইনের কারণে এবং অর্ডার ফলোইং দ্য পলিটিক্যাল চেঞ্জওভার, সরকার পরিবর্তনের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে কেমন ওপেন ডোরস অর্থ হচ্ছে দরজা খুলে যাওয়া, হ্যাঁ, নতুন বাস্তবতা তৈরি হওয়া। দেখা যাচ্ছে যে আপনার ফর অর্গানাইজড ক্রিমিনালস, যারা সংঘবদ্ধ অপরাধী তাদের পথ ক্লিয়ার হয়ে গেছে, টু মেক এ কাম ব্যাক, তারা এই অপরাধ জগতে ফিরে আসার পথ ক্লিয়ার হয়ে গিয়েছে, সুযোগ হয়ে গিয়েছে, এবং এই সুযোগটা করে দিয়েছে দ্য উইক ল। এবং এই যে উইক ল অ্যান্ড অর্ডার, উইক ল অ্যান্ড অর্ডার, এটা হচ্ছে সাবজেক্ট, ওপেন ডোরস হচ্ছে ভার্ব, ওপেন ডোরস, দুর্বল আইন কানুন, এই দুইটাই কিন্তু দরজা খুলে দিয়েছে সংঘবদ্ধ অপরাধীদেরকে, তারা যেন ফিরে আসতে পারে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও তারা জামিন পেয়েছে, এই জিনিসগুলি এখানে চলে আসছে। মেনি হাই প্রোফাইল ক্রিমিনালস, অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন, এখানে ক্ষমতা সম্পন্ন না, অনেক বড় অপরাধী বোঝাচ্ছে। হাই প্রোফাইল ক্রিমিনালস মানে হচ্ছে অনেক বড় অপরাধী। সিকিউর অর্থ হচ্ছে অবটেইন অথবা গেট, পাওয়া। অনেক বড় অপরাধীরা, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি হাই প্রোফাইল ক্রিমিনালস, এবং ভার্ব হচ্ছে সিকিউর। অনেক বড় অপরাধীরা সিকিউর মানে গেট বা অবটেইন বেল অ্যাট দ্যাট টাইম, তখন তারা অনেক বড় অপরাধীরা আপনার বেল মানে জামিন পেয়েছে। অ্যাট দ্যাট টাইম মানে এটা আপনি বলতে পারেন যে দেন, অথবা ডিউরিং দ্যাট পিরিয়ড বলতেছে আগস্টের পরবর্তী সময় তারা জামিন পেয়েছে। নাও সেন্টেন্স কানেক্টার্স, এখন মেনি অফ দেম, এই জামিন পাওয়া অপরাধীরা, হ্যাভ আনলেসড হচ্ছে এখানে ভার্ব। তো আনলেস শব্দের অর্থ হচ্ছে এখানে রিলিজ, স্টার্ট সাডেনলি, কোনো কিছু নতুন করে শুরু করা। এখন এই অপরাধীরা মেনি অফ দ্যাম এখানে যে ক্রিমিনালসের পরিবর্তে বসছে রেফারেন্স ওয়ার্ড, এখানে এই মেনি অফ দ্যামের রেফারেন্স ওয়ার্ড হচ্ছে ক্রিমিনালস। এই অপরাধীরা হ্যাভ স্টার্টেড, তারা শুরু করেছে এই ওয়েব অফ ভায়োলেন্স। ওয়েব মানে হচ্ছে লার্জ অ্যামাউন্ট, তারা অনেক পরিমাণে, ওয়েব বলতে বুঝাইছে এখানে বাতাসের অথবা নদীর ওয়েব না, এই ওয়েব মানে বা কোনো সাউন্ডের অডিওর ওয়েব সেটাও না, নেটওয়ার্কের ওয়েব সেটাও না, এই ওয়েব অর্থ হচ্ছে আপনার লার্জ অ্যামাউন্ট অফ, অনেক পরিমাণে বোঝানোর জন্য। এই অপরাধীরা শুরু করেছে এ ওয়েব অফ ভায়োলেন্স, অনেক অপরাধ শুরু করেছে অ্যাক্রস দ্য সিটি, এই শহরগুলোতে, টু কার্ভ আউট
এখানে কার্ভ আউট হচ্ছে ক্রিয়েট, অথবা জোর করে কোনো কিছু করা হচ্ছে কার্ভ আউট। তারা সিটি টু ক্রিয়েট, এখানে টু ক্রিয়েট হচ্ছে ইনফিনিটিভ, কার্ভ আউট এটা বার্ব, এখানে বারবার আগে টু বসলে এটা হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট বার্ব। তো তারা এই যে অপরাধীরা শুরু করেছে অনেক অপরাধ অ্যাক্রস দ্য সিটি, শহরের বিভিন্ন জায়গায়। কেন তারা করছে, উদ্দেশ্যটা কি? ইনফিনিটিভের কাজ হচ্ছে পারপাস, মানে আপনার উদ্দেশ্য, PURPOSE, পারপাস আপনি উল্লেখ করা। তাদের উদ্দেশ্য হচ্ছে টু কার্ভ আউট, কার্ভ আউট হচ্ছে ক্রিয়েট টেরিটরিজ টু কন্ট্রোল, তাদের কোন অঞ্চল, কোন এলাকা দখল নেওয়া, বাজার দখল নেওয়া, হাট দখল নেওয়া তারা, অথবা শহর কন্ট্রোল নেওয়া, আসলে এই কাজ শুরু করছে। টেরিটরিজ মানে তারা কোন অঞ্চলগুলো, এলাকা বোঝায় আমরা এখানে। বাকি অংশগুলো আমি দ্রুত পড়ে যাব। ওভার দ্য পাস্ট 21 মান্থস, গত 21 মাসে, দেয়ার হ্যাভ বিন এখানে বা রিপোর্টস অফ অ্যাটলিস্ট 23 ইনসিডেন্টস, গত 23 মাসে রিপোর্ট আছে যে 23টা ঘটনা, ইনসিডেন্টস মানে ইভেন্টস, 23টা ঘটনা ঘটেছে ইনভলভিং প্রফেশনাল ক্রিমিনালস, যেখানে প্রফেশনাল ক্রিমিনালসটা ক্রাইম করছে। অ্যামাং দিস ইনসিডেন্টস, এই ঘটনাগুলোর মধ্যে সেভারাল কিলিংস, কয়েকটি হত্যাকাণ্ড, এটা সাবজেক্ট, ওয়ার ক্যারিড আউট হচ্ছে ভার্ব, ওয়ার ক্যারিড আউট ইন পাবলিক, কয়েকটা হত্যাকাণ্ড পাবলিক মানুষের সামনে হয়েছে, প্যাসিভ ভয়েস। কিলিংস নিচে কিন্তু হত্যাকাণ্ড করাইতে পারে না, ক্রিমিনালসরা করছে, তো সেভারাল কিলিংসের উপরে জোর দিচ্ছে, এইটা প্যাসিভ হয়ে গেছে। বলছে সেভারাল কিলিংস ওয়ার ক্যারিড আউট, ক্রিমিনাল ক্যারিড আউট হইতো, কিন্তু ক্রিমিনাল ক্যারিড আউট সেভারাল কিলিংস, কিন্তু এখানে সেভারাল কিলিংস ওয়ার ক্যারিড আউট। যদি সেন্টেন্সের শুরুতে ক্রিমিনালস থাকতো তাইলে কিন্তু, ক্রিমিনাল গ্রুপস থাকতো তাইলে কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ হইতো, তখন শুধু ক্যারিড আউট বলতাম। কিন্তু যখনই সেভারাল কিলিংস আসছে তখন এটা প্যাসিভ হয়ে গেছে। ইন দ্য লেটেস্ট ইনসিডেন্ট, সর্বশেষ যে ঘটনা, খন্দকার নাঈম আহমেদ টিটন, তার অ্যাপোজিশন দিয়ে তার পরিচয় দিবে এ টপ ক্রিমিনাল, যিনি একজন মানে বড় ধরনের অপরাধী, হু হ্যাড বিন পাস্ট পারফেক্টেন্স আউট অন বেইল, যে এর আগে জামিন নিয়েছিল 8ই আগস্ট 13ই আগস্ট, ফলিং আ লং স্টে ইন প্রিজন, দীর্ঘদিন জেলখানায় ছিল, আগস্টের আগে দীর্ঘদিন তিনি জেলখানায় ছিল। ওয়াজ গান ডাউন, তাকে গুলি করে হত্যা করা হয়। এখানে এই যে ওয়াজ গান ডাউন, এটার কিন্তু ভার্ব সাবজেক্ট কিন্তু টিটন, নাঈম আহমেদ টিটন ওয়াজ গান ডাউন, নাঈম আহমেদ টিটনকে গুলি করে মারা হয় বাই রাইভালস, তার শত্রুপক্ষ। এখানে রাইভালস বলতে বোঝাচ্ছে কম্পিটিটর, যারা ঢাকার সিটিটাকে, এই টেরিটরিজটাকে বিভিন্নভাবে ভাগ করে চাঁদা তুলতে চায় বা অপরাধ সন্ত্রাসীর মাধ্যমে আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করতে চায়, তাদেরকে এখানে রাইভালস বলছে, কম্পিটিটরস। তো এখানে এই মাঝখানের অংশটা আসলে টিটনের পরিচয় দিতে যায়, এই কথাগুলো বলছে। টিটন হচ্ছে একজন বড় অপরাধী, যাকে আসলে 13ই আগস্ট জামিন দেওয়া হয়েছিল দীর্ঘদিন জেলে থাকার পরে। এখানে সাবজেক্ট হচ্ছে টিটন আর ভার্ব হচ্ছে ওয়াজ গান ডাউন। টিটনকে গুলি করে হত্যা করা হয় তার বিরোধী দল ইন দ্য নিউ মার্কেট এরিয়া অন এপ্রিল 28, 2000 মানে এপ্রিলের 28 তারিখে আসলে তাকে হত্যা করা হয়, এই যে গত এপ্রিল মাসে। ইন মেনি অফ দিস কেসেস, এই হত্যাকাণ্ডের অধিকাংশ ক্ষেত্রেই দ্য ভিকটিমস ওয়ার টার্গেটেড, অর্থাৎ যাকে ভিকটিমস হচ্ছে সাবজেক্ট, এখানে যাকে টার্গেট করা হয়েছে ভিকটিমস ওয়ার টার্গেটেড বাই দেয়ার রাইভালস, অর্থাৎ যারা হত্যা করে তারা এমন লোককে বাছাই করছে ইন এ বিড টু রিমুভ কম্পিটিশন ইন বিজনেস, তাকে হত্যা করলে যেন বিজনেসে কম্পিটিটর কমে। সাধারণ মানুষ হত্যা করছে না, যারা অপরাধীদেরকে হত্যা করছে। যেমন কিছুদিন পরে গরুর বাজারে রমরমা একটা চাঁদা ব্যবস্থা থাকবে, তো সেখানে যদি টিটনকে হত্যা করা হয়, টিটনের রাইভালস একটা মানে আপার হ্যান্ড থাকবে, তারা বেশি করে চাঁদা তুলবে। এ নাম্বার অফ দ্যাম হ্যাভ সাম শর্ট অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, এবং এই যারা অপরাধ করছে তাদের কারো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। Besides public execution, the criminal gangs are attacking. ক্রিমিনাল গ্যাংরা কী করতেছে? এস্টাবলিশমেন্টস, তারা বিভিন্ন মানুষের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, বাড়িঘরদের হামলা করতেছে। ইস্যুইং থ্রেটস, তারা হুমকি দিচ্ছে। অ্যান্ড মেকিং এক্সটর্শন ডিমান্ডস, এবং তারা চাঁদা দাবি করছে। মেক এক্সটর্শন ডিমান্ড মানে চাঁদা দাবি করছে। অফেন বাই আ ফরেন নাম্বার, বিশেষ করে বিদেশি নাম্বার দিয়ে কাজগুলো করছে।